আজকে সম্মানিত আমার নেত্রকোনাবাসীর উপস্থিতিতে লেকচারের টাইম নেই, শুধু আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। জালিম আওয়ামী লীগের 15 বছরের অত্যাচারে বয়ে আল্লাহ দয়া বেঁচে আছি, আর আমার মাতৃভূমির বাইরে লোকেকে সাক্ষাৎ করতে পারছি। এই জন্য আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। সবাই শুকরিয়া জানান। জালিমের অত্যাচার থেকে যে বাঁচা আজকে আমরা সবাই এক কারণ বলতে পারছি। এই পর্যন্ত আমার লেকচারের আজ টাইম নেই, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা আরেকে সিরামিক্স। ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, আমি পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, আমার বাড়ি কেন্দ্র উপজেলার রায়পুর গ্রামে। আমার পিতা মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া কেন্দ্রা স্কুলের শিক্ষকতা করতেন। উনি কেন্দ্র স্কুলের শেষ পর্যায়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। আজকে আমি খুবই আনন্দিত। আমার কর্মজীবন তিনভাবে বিভক্ত। আমি একজন আইনজীবী। আমি সুপ্রিম কোর্ট বারে এনরোল হই 1995 সালে এবং 2000 অবধি আমি প্র্যাকটিসে নিয়মিত ছিলাম। পরবর্তীতে আরেকে সিরামিক্সের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেছি প্রায় 20 বছর। এই 20 বছরের সময়ে আমি কেন্দ্রা, আটপাড়া, মদন, খাইলাজুলি সহ প্রায় 400 লোকের চাকরির ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটা বিরাট নিয়ামত। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার জন্য। পাশাপাশি আমি অনেক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত। দীর্ঘ প্রায় লাস্ট 6 ইয়ার আমি কিছু অন্তরালে আছি। আমি আগে নিয়মিত বিভিন্ন পার্টিতে আসতাম, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে আসতাম, কিন্তু আমি লাস্ট 6 ইয়ারে খুব একটা বেশি চাই না। শারীরিক অসুস্থতা ছিল বিভিন্ন কারণে। তারেক আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, দীর্ঘদিন ধরে পরিচিত। আমি উত্তরা থাকি গত প্রায় 25 বছর। আজকে আপনাদের সাথে সমবেত হতে পেরে আনন্দিত এবং আমি খুব উৎসাহিত বোধ করছি যে আমরা সবাই নেত্রকোনা আসছি একসাথে। সবাইকে ধন্যবাদ। আমার এখানে বড় ভাই আছেন সৈয়দ আলমগীর ভাই, অনেক প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ, উনি কথা বলবেন, আরো একটু কিছু বলবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে বক্তব্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের এই আয়োজনকে যারা সফল করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। আমাদের মোহাম্মদ মামুন পাঠান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাইদুল ইসলাম ভাই আপনিও আসেন। আমাদের আজকের শফিকুল ইসলাম ফকির পিন্টু ভাই, আমাদের আসলে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে ছোট্ট হলেও একটা আয়োজন করতে আমরা পেরেছি উত্তরা সোসাইটির পক্ষ থেকে। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সমাজ শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের নেত্রকোনার সারা বাংলাদেশের কৃতি সন্তান আলহাজ সৈয়দ আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও কর্পোরেট ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সম্মানিত সভাপতি এবং আজকে উপস্থিত নেত্রকোনাবাসী, আমার প্রিয় ব্যক্তিগত, আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ আলমগীর, আমার বাড়ি কেন্দুয়ায় এবং কেন্দুয়া থানার শান্তিপুরা ইউনিয়নে গোবরি গ্রামে আমার বাড়ি। আপনারা হয়তো অনেকেই কেন্দুয়ায় আমার বড় ভাইকে চিনতে পারেন, সৈয়দ বদরুদ্দোজা, যার একটা ওষুধের দোকান ছিল অনেক বড়। আমি ঢাকাতে আছি অনেক বছর। এখানে আমি এইচএসসি থেকে এখানে লেখাপড়া করেছি, ঢাকা ইউনিভার্সিটি, এবং পরবর্তীতে আমি আইবিএ থেকে এমবিএ পাস করে ঔষধের কোম্পানিতে চাকরি শুরু করি। সুদীর্ঘ প্রায় 48 বছর যাবত চাকরি করেছি। আমি এসিআর ম্যানেজিং ডিরেক্টর ছিলাম কনজিউমার ব্র্যান্ডসের। আমি আকিব ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর সিইও ছিলাম এবং কিছুদিন আগে আমি ট্যাক্স দিচ্ছি, যেটা হলো ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আমি এমডিআই এর সিইও ছিলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার। দীর্ঘকাল কাজ করেছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। আমার ভাই যখন বলে গেল অনেক লোকের চাকরি দিয়েছে।
আমিও চেষ্টা করেছি আমার এলাকার লোকজনের যাতে চাকরির কোনো সুবিধা হয় বা অন্য কোনো সুবিধা হয়। এটা আমাদের অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আজকে সময় কম, অন্য দিনের বেশি কথা হবে। ইনশাআল্লাহ আমরা সবার কথা সবার শুনবো। আপনাদের সবার আমি মঙ্গল কামনা করি এবং আল্লাহ আমাদের সবাইকে সুরক্ষিত রাখুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন আজাদ আলমগীর। উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও একটা প্রোগ্রাম রেখে উনি আমাদের নেত্রকোনা বাসীদের জন্য উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। ওনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল, সেই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটাকে ক্যান্সেল করে শুধু নেত্রকোনার টানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সবার প্রধান অতিথি সৈয়দ আলমগীর মহোদয়ের কাছে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের একজন বীর সেনা, বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে নিজের বুকের রক্তকে বিলিয়ে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী, বাংলাদেশের জন্ম হতো না তাদের মতো বীর সৈনিক যদি আমাদের যুদ্ধ না করতো। আমাদের আজকের সবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান তালুকদার, সাবেক সিভিল সার্জন, উনি আমাদের আজকে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বিশেষ অতিথি এবং আগত নেত্রকোনা জেলার বিভিন্ন থানা থেকে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সভাপতি বক্তব্য সবাই জানেন যে সভাপতি আরম্ভ করবে এবং শেষ করবে। কাজেই এই শেষের পর্যায়ে আমি যে কথা বলতে চাই, আমি কি মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সোবহান তালুকদার, এক সিভিল সার্জন। আমি 1980 সাল থেকে ঢাকা শহরে আসছি। এই 48 বছরের, এই 42 বছরের ইয়েতে আমি নেত্রকোনার এমন কোনো নেত্রকোনা না, গ্রেটার ময়মনসিংহ, আমরা তো ময়মনসিংহের অধিবাসী, ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করছি। কাজে সেই এলাকায় এমন কোনো লোক দেখি নাই যে স্থানীয়ভাবে ঢাকায় বসবাস করে, এটা নেত্রকোনায় হোক, কিশোরগঞ্জেই হোক, ময়মনসিংহ হোক, স্থানীয় লোকজনকে অর্গানাইজ করিয়া তাদেরকে আদার আপ্যায়ন করিয়া বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে। কিন্তু একমাত্র ব্যতিক্রম আমি উল্লেখ করতে চাই, এখানে আমাদের নেত্রকোনা কৃতি সন্তান তারেক, সে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে আমাদেরকে দাওয়াত করে, বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করায়। এর জন্য তাকে আমি নেত্রকোনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং একটা জিনিস অবশ্যই বলবো যে আমরা যারা এখানে আজকে আসছি তাদের ভিতরে অনেক গুণী জ্ঞানী আছেন, কিন্তু জাতীয়তার বোধ অনেকের ভিতরে আছে, কিন্তু স্থানীয়ভাবে আঞ্চলিকতা বোধ বিশেষ করে নেত্রকোনা আমি আমার এই 45 বছর জীবনে পাই নাই। এবং এখানে আমি আমার একজন মুরব্বীর কথা বলিয়া শেষ করতে চাই। উনি আমাকে বলছিল যে তুমি তো MBBS পাস করছো, মদন উপজেলার প্রথম MBBS ডাক্তার, তো তুমি বিভিন্ন জায়গাতে যাবে, বিভিন্ন ফোরামে যাবে, কিন্তু কোনো কিছু পাওয়ার আশা নিয়ে কোনো ময়মনসিংহের, গ্রেটার ময়মনসিংহের লোকের কাছে যাবে না। এবং আমি আমার এই 45 বছরের জীবনে এটা হারে উপলব্ধি করছি যে আপনি যদি কোনো কিছু পাওয়া এবং চাওয়ার আশা নিয়ে গ্রেটার ময়মনসিংহের কোনো লোকের কাছে যান, আপনি উপকৃত হবেন না, অপকৃত হবেন। তবে আশা করি আমার বয়স 73 বছর, আমি কায় মনে প্রার্থনা করি যে গ্রেটার ময়মনসিংহ নেত্রকোনাবাসীর এই যে মানসিকতাটা, এটার পরিবর্তন আসবে। আমি এই শুভেচ্ছা, আমি এই আশাবাদ ব্যক্ত করে আর সবাইকে সবার প্রতি স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং ধন্যবাদ। আমাদের ছোট্ট আয়োজন, এই আয়োজনে যারা আমাদের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন দোয়া পরিচালনা করবো। দোয়া পরিচালনা করবো আমাদের মাঝহারুল ইসলামকে দোয়া পরিচালনা করে বিশেষভাবে অনুরোধ করছি।